হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তোমার কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার, দারুণ ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ঠিক এভাবেই কেটে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্লেটের উপর টিস্যু পেপার রেখেছি। এখন এই টিস্যু পেপারের মধ্যে আমি আলুগুলো রাখবো। ভালো করে জলটা শুকিয়ে নেব, সেজন্য যেন আলুর মধ্যে এতটুকু এক্সট্রা জল না থাকে। ফ্রেন্ড দেখো, আলুগুলো একদমই জল শুকিয়ে গেছে। আমি টিস্যু পেপারের উপর রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আলুতে একটু এক্সট্রা জল নেই। এখন আমি একটি বলে আটা নিয়ে নিয়েছি। এখানে তোমরা আটা ময়দা কোনোটাই নিতে পারো। এখন আটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এভাবে করে মেখে নেব। আটা মাখানোর পর আলুগুলো আমি একটা চালুন বা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এক্সট্রা আটাগুলো যেন ঝরে যায় তাই একটু নেড়ে নেব চালুন বা ছাঁকনিতে করে। তোমরাও ঠিক এভাবে করে নেবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি হবে। অনেকেই বলো তোমরা ফ্রেঞ্চ ফ্রাই ঠিক যেভাবে চাও সেভাবে হয় না, ক্রিস্পি হয় না। তো এভাবে করে নেবে, অবশ্যই অবশ্যই ক্রিস্পি হবে। বন্ধুরা, আমি আলুর গায়ে থেকে এক্সট্রা আটাটা সব ঝেড়ে ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আটা মাখানো আলুগুলো। তেলটা কিন্তু অনেক বেশি গরম হওয়া যাবে না, আর চুলার আঁচ মিডিয়াম স্লো থাকবে। অনেক বেশি গরম তেলের মধ্যে আলুগুলো দিলে তাহলে তাড়াতাড়িতে আলুগুলো লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। এভাবে করে আমি আলুগুলো সব দিয়ে দেব। তবে বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাইসটা ক্রিস্পি করতে চাইলে এভাবে আটা লাগবে, অবশ্যই এক্সট্রা আটাটা ঝরিয়ে নিতে হবে। ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমি আলুগুলো সবগুলো তেলের ভিতর দিয়ে দিয়েছি। এভাবে করে চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে আলুগুলোকে আমি ভেজে নেব। একটু উল্টে দেব যেন সব পাশ ঠিকভাবে ভাজা হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আমি তোমাদের ভেঙেও দেখাবো। দেখো বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। আর আলু একটার সঙ্গে একটা একটুও লেগে যায়নি। তোমরা অনেকেই বলো ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিক মতো হয় না, আলুগুলো ভেঙে যায় বা একটা আলুর সঙ্গে একটা লেগে যায়। দেখো এভাবে করলে একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে। বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন কেউ নেই। তা তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে বা জলখাবারেও এই ফ্রেঞ্চ ফ্রাইটা এভাবে করে নিতে পারো। এই মজার ফ্রেঞ্চ ফ্রাই বানানো খুবই সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। আর ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন এমন কেউ নেই, বড় থেকে
ছোট সবাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা তোমরা ঠিক এভাবেই বাড়িতে যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা জলখাবারেও তোমরা এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারো। দারুণ মজার ইয়ামি কুরকুরে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বনে একেবারেই দারুণ মজার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই একেবারেই পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িও তৈরি করা যায়। তোমরা চাইলে এই ফ্রেঞ্চ ফ্রাই শুধুও খেতে পারো, আবার টমেটো সস বা যে কোনো সস দিয়েও খেতে পারো। বন্ধুরা আমি উপর দিয়ে একটু গোলমরিচ পাউডার ছড়িয়ে দিচ্ছি, তোমরা নাও দিতে পারো, স্বাদটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে চেষ্টা করবে, অনেক অনেক ভালো লাগবে। স্বল্প সময়ে দারুণ মজার একটি স্ন্যাক্স। আর বন্ধুরা আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।